শুধুমাত্র দেখতে পাই দর্শককে অ্যারেস্ট করা হয়, বড়জোর দর্শককে অ্যারেস্ট করা হয়। এরপরে তাকে কি সাজা দেওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হয় কিনা, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিনা, আমরা তা দেখতে পাই না। আমরা দেখতে পাই বছর দুয়েক পরে দর্শক অবাধ চলাফেরা করে, দর্শককে মুক্ত হস্তে মুক্তভাবে চলাফেরা করে, দর্শককে মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন জামিন পেয়ে দর্শক হচ্ছে স্বাধীনভাবে ঘোরাফেরা করে, আবার দর্শকের মতো কাজে লিপ্ত হয়, কিন্তু দর্শকের বিচার হয় না। আমি জানি না দর্শক নিয়ে যে আইন, সেই আইন কি শুধুমাত্র আমাদের সংবিধানে লিপিবদ্ধ থাকবে কিনা। এই দর্শকের শাস্তি আমরা দেখতে পাই না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে আসিয়াকে নিয়ে, এই একটা বাচ্চাকে নিয়ে, একটা শিশুকে নিয়ে, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের এই মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা বলতে চাই এই ধর্ষকের সাথে জড়িত 3 জন পুরুষ, 1 জন মহিলা, একই সাথে যে মহিলা শাশুড়ি যে এই দর্শকের কাজে সহযোগী ছিল তারও প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা শুধুমাত্র 3 জন পুরুষের শাস্তি চাই না, আমরা 1 জন মহিলারও শাস্তি চাই। আমরা অবিলম্বে শুধুমাত্র এই অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না। এই অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। প্রশাসনকে বলতে চাই যে আপনারা আপনাদের আইনগত ব্যবস্থায় যদি ল্যাকিংস থাকে আপনারা আইনগত বিধান করেন। দর্শক প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। একমাত্র তার শাস্তি হবে প্রকাশ্যে ফাঁসি। অবিলম্বে আসিয়ার সাথে সংশ্লিষ্ট যে ধর্ষক, এই 3 জন এবং 1 জন মহিলা, তাদের শাস্তির পাশাপাশি দর্শকের বিগত সকল দর্শকের বিচার করতে হবে এবং দর্শকের ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনের কার্যকারিতা চাই। আমরা শুধুমাত্র অ্যারেস্ট গ্রেপ্তার নাটক আর দেখতে চাই না। আমরা প্রকাশ্যে শাস্তি চাই। প্রকাশ্যে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আমরা প্রকাশ্যে ফাঁসি না দেওয়া পর্যন্ত এই 3 জনের। আমি ফারজানা আক্তার আরজু, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ি। আমার হল হচ্ছে রুকিয়া হল। আমি আমার একার পরিচয় দিতে চাচ্ছি না, আমরা সবাই রুকিয়া হলের। আমাদের একটাই পরিচয়, আমরা রুকিয়া হলের সাধারণ শিক্ষার্থী। আজকে আমাদের কর্মসূচি ছিল রুকিয়া হলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, আমাদের মশাল মিছিল ছিল। আমরা আবার আমাদের প্রশাসনকে ওয়ার্নিং দিতে চাচ্ছি, অতি দ্রুত যদি এই 3 জন এবং ওই মহিলা সহ 4 জনের বিচার কার্যকর করতে হবে। পাশাপাশি বিগত বছরগুলোতে যত রকমের ধর্ষণের শিকার হয়েছে আমাদের মেয়েরা, তাদের। আচ্ছা দেখুন, আমাদের দেশে এত ধর্ষণের প্রবণতা যে বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমরা তো ধর্ষকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না। আপনারা যদি একটা ফাঁসি, দেশের সরকার যদি একটা ফাঁসি দিতে পারে তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার কমে যাবে। নারী দিবসে এটা আমাদের চাওয়া। দেখুন, এই যে নুসরাত, তনু, তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। এই যে একটা নির্ভয়, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে। আচ্ছা দেখুন, আজকে যদি আপনার বাসার ছোট্ট বাচ্চাটা, ছোট মেয়েটার এভাবে ধর্ষিত হয়, তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে আমি নারী কি পুরুষ।